আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত পৃষ্ঠা 90 এর হচ্ছে একটা ম্যাথ দেখবো। সেটা কোনটা হচ্ছে 5 নাম্বার ম্যাথটা। দেখো 5 নাম্বার ম্যাথে আমাদের কি বলা আছে, 10% মুনাফার হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। আচ্ছা, এখন মুনাফা আসল বলতে আমরা কি বুঝি বলো তো? আমরা ব্যাংকে যে টাকাটা জমা রাখি সেটাকে বলা হয় হচ্ছে কি আসল, এবং ওই আসলের টাকার উপরে আমরা যে টাকাটা হচ্ছে বা ধরো তুমি ব্যাংকে হচ্ছে 100 টাকা রাখছো, ব্যাংক থেকে যখন টাকা তুলতে গেছো তখন হচ্ছে তুমি 110 টাকা পাইছো। ওই যে তুমি 10 টাকাটা বেশি পাইছো সেটা হচ্ছে কি হবে তোমার মুনাফা। তো আমাদের এখানে হচ্ছে দেখো মুনাফা বলে দিছে কত, 10% হারে 3 লক্ষ টাকার কত মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে চলো হচ্ছে আগে আমরা ইনফোগুলো লিখি। সবাই তো আমরা জানি তাই না যে আর মানে কি, আর সমান সমান কত 10%। 10% কে আমরা লিখতে পারি কত, এত, ঠিক আছে। আর হচ্ছে এত, তারপরে আসল হচ্ছে কত 3 লক্ষ টাকা। এখন আমাদের বলা আছে কি মুনাফা আসলে দ্বিগুণ হবে, ঠিক আছে। তাহলে মানে কি আমাদের মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে চলো আমরা লিখি, তিন লক্ষ টাকা, ঠিক আছে। মানে আমাদের মুনাফা আসল কি হবে একসাথে হবে। এখন দেখো এখন আমাদের দরকার হবে n এর, তাহলে n ইকুয়াল টু 1। এখন দেখো আমরা এই ম্যাথটার হচ্ছে দুইটা টাইপের সূত্র দিয়ে করতে পারি। একটা হচ্ছে i ইকুয়াল টু পি আর এন, আরেকটা সূত্র হচ্ছে আমাদের a ইকুয়াল টু পি 1 প্লাস আর এন। এখন আমরা যদি এই সূত্রটা ইউজ করি তাহলে হচ্ছে ম্যাথটা আমাদের অনেক বড় হয়ে যাবে। এর জন্য আমরা কি করব, এই সূত্রটা ইউজ করব। এই ফর্মুলাটা ইউজ করলে আমাদের ম্যাথ করাটাও হচ্ছে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো হচ্ছে আমরা এই সূত্রটা দিয়ে ম্যাথটা করে ফেলি। আমরা ম্যাথ করার ক্ষেত্রে চেষ্টা করব হচ্ছে এই ইনফোগুলো হচ্ছে বাম পাশে লিখতে। যেহেতু আমি ভুলে ডান পাশে লিখে ফেলছি, তোমরা হচ্ছে এটা করো না, তোমরা হচ্ছে বাম পাশে লিখে রাখিও। আমি হচ্ছে এখানে, তোমরা ডান পাশে লিখে রাখিও, সরি। তাহলে হচ্ছে আমি লিখলাম, সূত্র কি ছিল আমাদের, i ইকুয়াল টু পি আর এন। এখান থেকে n বের করলে আমাদের কি হবে বলতো, i বাই পি আর। এখন দেখো আমরা i আর p কত পাইছিলাম, আমাদের এই যে i সমান সমান আসল, মুনাফা সমান আসল, মুনাফা আসল, আর আসল কি ছিল আমাদের 3 লক্ষ টাকা। তাহলে i এর মান আমরা কত পেলাম 3 লক্ষ টাকা, সাথে আমাদের আসলও কত ছিল 3 লক্ষ টাকা। আর সাথে আর কত ছিল, এই যে 10% বা 1/10। 1/10 কে আমরা লিখতে পারি হচ্ছে এত, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমরা কি করতে পারি, এই 100টা যেহেতু নিচে আছে আমরা সেটা কি করতে পারি উপরে উঠাতে পারি। তাহলে আমাদের দেখো কত আসে, তাহলে আমাদের কত আসবে বলতো। দেখো এখানে হচ্ছে আমাদের এই 3 লক্ষ কি চলে যায়, বাদ চলে যায়, মানে কাটাকাটি গেলে থাকে কত আমাদের আলটিমেটলি 1। আর এই 10 কে 100 দ্বারা কাটলে কত পাই, 10 10 এ 100, অর্থাৎ আমাদের n এর মান কত পেলাম আমরা 10 বছর, ঠিক আছে। অতএব n সমান সমান কত হবে 10 বছর, ঠিক আছে।
অর্থাৎ আমরা কি পাই যে আমাদের 10 বছর পরে আমাদের মুনাফা আসল কত গুণ হবে? দ্বিগুণ হবে। আমরা আরেকবার খেয়াল করি, আর ছিল কত? 10%। 10% কে আমরা লিখতে পারি কত? 10/100। আমাদের আসল হচ্ছে 3 লক্ষ টাকা। এখন আমাদের শর্ত মতে মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ মুনাফা যা হবে আর মুনাফা আসল যেটা হবে আর আসল যেটা থাকবে সেটা আমাদের সবগুলোই কি এই যে 3 লক্ষ টাকাই হবে। সেখান থেকে হচ্ছে আমরা কোন সূত্রটা ইউজ করছি? I=PRN। আমরা হচ্ছে এই সূত্রটা কেন ইউজ করি নাই? এই যে এই সূত্রটা দিয়ে ইউজ করতে গেলে ম্যাথটা হচ্ছে অনেক বড় হয়ে যাইতো। ঠিক আছে, এর জন্য আমরা এই সূত্রটা ইউজ করি নাই। আমরা কি করছি? এই যে I=PR এর সূত্রটা ইউজ করে হচ্ছে ম্যাথটা করে দিছি যে n সমান কত? I/PR। I এর মান হচ্ছে আমরা জানি 3 লক্ষ, P এর মান হচ্ছে কি আমাদের 3 লক্ষ, তার R এর মান হলো কত? 10/100। সেটাকে আমরা কি করতে পারি? এই যে 100টাকে আমরা কি করতে পারি? এই যে উপরে উঠে লিখতে পারি। তখন হচ্ছে আমাদের আলটিমেটলি ক্যালকুলেশন করার পরে কত আসে? এই যে 3 লক্ষ হচ্ছে কাটাকাটি চলে যায়, 10 কে 100 দ্বারা কাটাকাটি করলে কত আসে? 10 বছর। তাহলে আমাদের n এর মান হচ্ছে আমরা পেলাম কত? 10 বছর। অর্থাৎ 10 বছর আমাদের মুনাফা আসল কত হবে? দ্বিগুণ হবে। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত, আগামী ক্লাসে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।